আপনি ব্যাংকে গেলেন, ১০০ টাকা জমা করলেন। আপনি কি ভাবছেন এই টাকা ব্যাংকের ভল্টে বা লকারে চুপচাপ পড়ে থাকবে? যেদিন আপনি চাইবেন সেদিন আপনাকে দিয়ে দেবে? না, ব্যাংকের কাজ আসলে এমন নয়। ব্যাংক আপনার টাকা শুধু পাহারা দিয়ে রাখে না, সেটাকে কাজে লাগায়। আর এই কাজে লাগানোর মাধ্যমেই আপনার জমা দেওয়া টাকা বাজারে ঘুরে ঘুরে অনেক গুণ হয়ে যায়। ব্যাংকের নিয়ম আছে, আপনার জমা থেকে কিছু অংশ তারা নিরাপদে রাখবে, যাতে আপনি চাইলে সাথে সাথে তুলতে পারেন। এই নিরাপদে রাখা অংশকে বলা হয় রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক এই হার নির্ধারণ করে থাকে। ধরা যাক এই হার 10%, মানে আপনি ১০০ টাকা জমা দিলে 10 টাকা রিজার্ভে রাখা হবে। এখন হাতে থাকলো ৯০ টাকা। ব্যাংক এই ৯০ টাকা আরেকজনকে ঋণ হিসেবে দিয়ে দেয়। ধরুন এই ঋণ পেল একজন ব্যবসায়ী। সে বাজার থেকে মাল কিনলো বা নিজের দোকানে নতুন পণ্য তুলল। মাল কিনতে গিয়ে এই ৯০ টাকা গেল একজন পাইকারি বিক্রেতার হাতে। পাইকারি বিক্রেতা টাকা হাতে পেয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করল। এবার ব্যাংক সেই ৯০ টাকার 10% অর্থাৎ ৯ টাকা রেখে দিল রিজার্ভে। বাকি ৮১ টাকা আবার ঋণ হিসেবে দিয়ে দিল আরেকজনকে। নতুন যে ব্যক্তি ৮১ টাকা পেল, সে হয়তো গরু কিনল অথবা নিজের বাড়ি মেরামত করল। যে খামারি বা শ্রমিক এই টাকা পেল, সে আবার ব্যাংকে জমা করল। ব্যাংক আবার 10% রেখে বাকি টাকা ঋণ দিল। এভাবে টাকা বারবার হাত বদল হতে থাকে। প্রতিবার টাকা নতুন মানুষের হাতে যায়, নতুন কাজ হয়, আবার ব্যাংকে ফিরে আসে। প্রতিবার ফেরার সময় কিছু অংশ নিরাপদে রাখা হয়, আর বাকিটা নতুন করে ঋণ হিসেবে দেওয়া হয়। এভাবে আপনার প্রথম ১০০ টাকা ধীরে ধীরে অনেক মানুষের হাত ঘুরে বেড়ায়। বিশেষজ্ঞদের হিসাবে যদি রিজার্ভ রাখার হার 10% হয়, তাহলে বাজারে ঘুরে বেড়ানো মোট টাকার পরিমাণ হবে আপনার জমা দেওয়া টাকার 10 গুণ। মানে ১০০ টাকা দিয়ে শুরু হলেও বাজারে ঘুরে বেড়ানো টাকার যোগফল দাঁড়াতে পারে প্রায় ১০০০ টাকা। এটা কোনো নতুন নোট ছাপানো নয়। একই টাকা বারবার হাত বদল হয়ে বারবার কাজে লাগছে। এতে ব্যবসা বাড়ে, নতুন দোকান খোলে, কারখানা চালু হয়, চাকরি তৈরি হয়, মানুষ বেতন পায়, আবার সেই বেতন বাজারে খরচ হয়। একে বলে অর্থনীতির চাকা ঘোরা। তবে এই খেলায় ঝুঁকিও আছে। যদি ব্যাংক খুব বেশি ঋণ দিয়ে ফেলে কিন্তু ঋণ নেওয়া মানুষ টাকা ফেরত না দেয়, তাহলে ব্যাংকের সমস্যা হতে পারে। আবার বাজারে যদি একসাথে খুব বেশি টাকা ঘুরতে থাকে, তাহলে পণ্যের দাম বেড়ে যায়, যাকে মুদ্রাস্ফীতি বলা হয়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ে। এজন্যই বাংলাদেশ ব্যাংক সব সময় নজর রাখে ব্যাংকগুলো কত টাকা ঋণ দিচ্ছে, কত টাকা রিজার্ভে রাখছে। প্রয়োজনে রিজার্ভ হার বাড়িয়ে দেয়, তাতে ঋণ কমে যায় এবং বাজারে টাকার চাপ কমে। আবার কখনো অর্থনীতি দুর্বল হলে রিজার্ভ হার কমিয়ে দেয়, যাতে ব্যাংক বেশি ঋণ দিতে পারে, ব্যবসা বাড়ে, চাকরি তৈরি হয়। আপনার ব্যাংকে রাখা টাকা হয়তো এই মুহূর্তে কারো ব্যবসা বড় করছে, কারো বাড়ি তৈরি করছে বা কারো চিকিৎসা করাচ্ছে, যদিও আপনি তা জানেন না। তাই ১০০ টাকা জমা হলেও অর্থনীতিতে তার প্রভাব হতে পারে ১০০০ টাকার সমান। এটা কোনো জাদু নয়, ব্যাংকিং ব্যবস্থার নিয়ম, যা পুরো অর্থনীতিকে সচল রাখে এবং এটা চলে সারা বিশ্বেই।